কিভাবে ডিম আর মিষ্টি কুমড়া দিয়ে খুবই মজা সহকারে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় সেই রকম একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচি মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না। তো প্রথমে চুলায় একটা কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, হলুদের গুঁড়োটা একটু নেড়ে চেড়ে গরম করে দিয়ে দিব ডিমটা এবার একটু সময় নিয়ে 3 থেকে 4 মিনিটের মতো চুলায় রেখে ভাজি করে নিব। তো ডিমগুলো ভাজি হয়ে যাওয়ার পর ডিমগুলো উঠিয়ে নিয়ে ওই প্যানেই দিয়ে দিব আরও কিছু পরিমাণ তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে দিয়ে দিব সাদা এলাচ, দারুচিনি, কাঁচা জিরা। এবার আবারও একটু 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে হালকা ভাজি করে নিব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ বাটা, জিরা বাটা, রাঁধুনি মিষ্টি সস বাটা। এখানে আমি কোনো রসুন বাটা ইউজ করব না। এবার আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রেখে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মিষ্টি কুমড়াগুলো। মিষ্টি কুমড়া আমি আগে থেকে গোল গোল শেপ করে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। যেহেতু মিষ্টি কুমড়াটা অনেক কচি, এই জন্য আমি এটাকে ছিলানোর কোনো প্রয়োজন মনে করি নাই। ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো রেখে মিষ্টি কুমড়াটা কষিয়ে নেব। তো মিষ্টি কুমড়োটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি। এখানে পানিটা কম ইউজ করবো যেহেতু মিষ্টি কুমড়োটা অনেক কচি, হাফ সিদ্ধ হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো রেখে দেবো ঝোলটা ফুটা পর্যন্ত। ঝোলটা ফুটে গেছে, এরপর যে আমি দিয়ে দেবো ডিমগুলো দেওয়ার পর দিয়ে দেবো ভাজি মশলার গুঁড়ো দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে রেখে 3 থেকে 4 মিনিটের মতো রেখে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কচি মিষ্টি কুমড়া দিয়ে ডিম। এই রেসিপিটা দেখতে যেরকম সুন্দর দেখে, খেতেও মাশাআল্লাহ ভীষণ মজা লাগে। আমার খুবই পছন্দের, আমি প্রায় সময় এই রেসিপিটা করে থাকি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।